ওই নাতি, তোর দাদু কেমন আছে রে? দাদু ভালো নেই গো, ডাক্তার বললো আর 5-6 দিন বাঁচবে। মদ খেয়ে লিভারে কল কেলি ফেলেছে। বলিস কি রে, তোর সাথে জরুরি কথা আছে, এদিকে আয়। কি এমন জরুরি কথা গো দাদু? তোর দাদু একটা গুপ্তধনের সন্ধান জানে, শুয়োরের বাচ্চা কাউকে বলেনি। বেঁচে থাকাকালীন তুই জেনে নে, তোকে খুব ভালোবাসে, তোকে বলে দেবে। হ্যাঁ, আমার দাদু গুপ্তধনের সন্ধান জানে? আমি শিগগিরই জেনে নেবো। বলো মা। তুই কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, তোর দাদু পটল তুলেছে। দাদু, আমার দাদু তো মরে গেছে, পুরো গাঁটটা মারা গেছে। আরে কিচ্ছু গাঁড় মারেনি, তামলের ধারে একটা আগরি বাবা আছে, সে মরাকে জাগিয়ে তোলে। তাকে ডেকে এনে তোর দাদুর থেকে সন্ধানটা জেনে নে। আচ্ছা ঠিক আছে। বেশি চিন্তা করার কোনো কারণ নেই। তোর দাদুকে আমি 5 মিনিটের মধ্যে জাগিয়ে তুলবো। তোর দাদু কি খেতে ভালোবাসতো বল? আমার দাদু বাংলা মদ খেতে ভালোবাসতো। যা তাড়াতাড়ি নিয়ে আয়। তুমি দেখছো কি? পাটা ঘষো। বাবা, এনেছি বাংলার বোতল। ওই বাছু, তোর দাদু আমার থেকে 50 টাকা ধার নিয়েছিল। আর আমার থেকে 30,000 টাকা ধার নিয়েছিল। এক্ষুনি টাকাগুলো দে, নাহলে তোর দাদুকে চিতায় তুলতে দেবো নি। চিতাতেও তুলবো, ছাদ্য করে 500 লোকও খাওয়াবো। একবার আমার দাদুর থেকে গুপ্তধনের সন্ধানটা পেতে দে না, তোদের টাকা মুখে ছুঁড়ে মারবো। বাবা, তুমি তাড়াতাড়ি দাদুকে জাগাও। তাড়াতাড়ি যা, জিজ্ঞাসা করার তোর দাদুকে জিজ্ঞাসা করে নে। বেশিক্ষণ জাগিয়ে রাখা যাবে না। দাদু, তুমি আমার গুপ্তধনের সন্ধানটা তাড়াতাড়ি বলো, এদের টাকা আমি মুখে ছুঁড়ে মারবো। গুপ্তধন সে তো আমি অনেকদিন আগেই পেয়ে গেছি, আর বেচে মদও খেয়ে নিয়েছি। আমার কাছে এখন ভালো কিছু নেই।